আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এই দাবিগুলো পর্যায়ক্রমে করতে থাকবে। তো এই হলো মোটামুটি মাসিহে দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস শুনি সংক্ষেপে, এরপর আমাদের করণীয়র দিকে আসব। সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা উনযিরুকুমুহু, অবশ্যই আমি তোমাদেরকে ওই মাসিহে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। ওয়ামা মিন নাবিয়্যিন ইল্লা আনজারা কওমাহু, ইতিপূর্বে এমন কোন নবী দুনিয়াতে আসেন নাই যেই নবী তার কওমকে মাসিহে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। ওয়ালাকিন্নী আকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি, তবে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলে দিব যেটা আমার আগে কোন নবী তার কওমকে বলেন নাই। সেই কথাটা কি? আমি তোমাদেরকে দাজ্জাল চিনার আলামতটা বলে দিব। অন্য নবীরা এই আলামতটা তাদের উম্মতের কাছে বলেন নাই। তা'লামুনা আন্নাহু আ'ওয়ার, ভালো করে জেনে রাখো, আন্নাহু আ'ওয়ার, তার একটা চোখ কানা থাকবে, একটা চোখ নষ্ট থাকবে। ওয়া আন্নাল্লাহা লাইসা বিআ'ওয়ার, আর আমাদের আল্লাহ যিনি, তিনি অন্ধ নন, তিনি কানা নন। আমাদের আল্লাহর চোখ আছে, আমাদের আল্লাহ চোখবিহীন না। তাহলে এই হাদিসে এটাও দালালত করে যে আল্লাহ যে কোরআনে কারিমে চোখের কথা বলছেন, কেউ যদি চোখ অস্বীকার করে তাহলে সে এই হাদিসকে অস্বীকার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের আল্লাহ অন্ধ নন, কিন্তু দাজ্জাল আন্নাহু আ'ওয়ার, তার একটা চোখ নষ্ট, কানা। এই কানার ব্যাখ্যা দিছে গোলাম আহমদ কাদিয়ানী এবং অন্যরা, বলছে যে ইহুদি নাসারাদের চোখ সবসময় কানা থাকে, একটা কানা থাকে। মুসলিমদের বিষয় আসলে তারা চোখ বন্ধ করে রাখে, আর অমুসলিমদের বিষয় আসলে তারা চোখ খোলে। যেমন ফিলিস্তিন ইসরায়েল ইস্যু নিয়ে যখন ফিলিস্তিনের ব্যাপার আসে তখন তাদের একটা চোখ কানা হয়ে যায়। তারা ব্যাখ্যা দিছে যে এটাই দাজ্জালের পরিচয়। কিন্তু এই হাদিসের ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন আন্নাহু আ'ওয়ার, দাজ্জালের একটা চোখ কানা থাকবে। তাহলে দাজ্জালকে চিনার প্রথম আলামত কি হবে? তার চোখ দেখতে হবে, তার একটা চোখ কানা থাকবে। এইটা ছিললে বোঝা যাবে এই লোক দাজ্জাল। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন। আমাদের একটা অভ্যাস হইল, কিছু দেখলে, কোনো জায়গায় কিছু খবর পাইলে ওই যে ভাই চলো একটু দেখে আসি। দেখবেন কোনো জায়গায় জিন হুজুর আসছে, আরে মানুষ দলে দলে যাই দেখতে যায়। অমুক জায়গায় এটা হয়েছে, শোনার সাথে সাথে মানুষ দৌড় দেয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, যদি তোমরা শোনো দাজ্জাল এসে গেছে, খবরদার তোমরা দাজ্জাল দেখতে যাইবা না। এই কথা বলিও না যে ভাই দাজ্জাল আসছে দেখে আসি দাজ্জালের একটু কিরকম। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এমনকি দাজ্জাল তোমার বাড়ির পাশে দিয়ে গেলেও তুমি দাজ্জাল দেখতে যাইও না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দাজ্জাল দেখতে যেই যাবে আগ্রহ করে, সেই দাজ্জালের ফিতনায় আক্রান্ত হয়ে যাবে। এই জন্য দাজ্জাল যতক্ষণ তোমার সামনে চলে না আসবে এতক্ষণ তুমি দাজ্জাল দেখতে যেও না আগ্রহ করে। আর যদি একান্ত তোমার সামনে চলে আসে দাজ্জাল, তাহলে প্রথমে তোমার দাজ্জালের চোখের দিকে তাকাইতে হবে, তার চোখের দিকে তাকাইবা। তাহলে দেখা যাবে তার চোখ একটা কি থাকবে? কানা থাকবে, অন্ধ থাকবে। অন্ধ দেখলে তবে এখানে কথা আছে, তাহলে যে মানুষগুলা যে তার ফিতনায় আক্রান্ত হবে এরা কি কানা দেখবে না? দেখবে। দেখার পরেও এরা বলবে যে এটা আমাদের হুজুরের কারামতের কারণে কানা হইতে পারে। এরা কানা দেখবে, তারপরেও মনে করবে যে এটা কোনো একটা কারণে হয়েছে, কারণ উনি এত বড় আল্লাহর ওলি, ওনার তো কানা থাকতেই পারে। দেখবেন যারা এরকম অন্ধ হয়ে যায়, আল্লাহ যাদেরকে ফিতনায় নিমজ্জিত করে, এরা স্পষ্ট আলামত দেখার পরেও তারা বুঝতে পারে না। এই জন্য শুধু কানা দেখেই যে নির্ণয় করা যাবে তা না। কানা তো সবাই দেখবে, কিন্তু দেখার পরেও কেন অসংখ্য মানুষ ফিতনায় আক্রান্ত হবে? তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি সাহায্য না করেন, তাহলে সে কানা দেখার পরেও ফিতনায় নিমজ্জিত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তাকে দেখতে যাওয়া যাবে না।
তবে সম্মুখীন হইলে তার আলামতগুলো দেখে বোঝা যাবে। আরেকটি হাদিস সহিহ মুসলিমের হাদিস, আলা উখবিরুকুম আনিদ দাজ্জাল হাদিসান মা হাদাসাহু নাবিয়্যুন কওমাহু, আমি কি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু বলবো না যে বিষয়গুলো নবীরা কোনো তার কওমকে বলেন নাই। ইন্নাহু আওয়ার, দাজ্জাল হবে আওয়ার মানে কানা। ওয়া ইন্নাহু ইয়াজিউ মাআহু মিসলাল জান্নাতি ওয়ান নার, আর দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নামের সাদৃশ্যমূলক দুইটা জিনিস নিয়ে আসবে। পাল্লাতে ইয়াকুলু ইন্নাহাল জান্নাহ হিয়ান নার, দাজ্জাল যেটাকে বলবে জান্নাত, হিয়ান নার ওইটাই হবে জাহান্নাম। তাহলে বোঝা গেল দাজ্জালে যেটা জান্নাত দেখাবে সে দেখাইতে পারবে যে তার এক পাশে একটা জান্নাত দেখাবে, একটা জাহান্নাম দেখাবে, যেটাকে জান্নাত দেখাবে সেটা জাহান্নাম হবে। আরেকটি হাদিস সহিহ আল বুখারী এবং মুসলিমেই এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে লম্বা বর্ণনা দিয়েছেন। বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল চিনার আরো একটা আলামত আছে, ওয়া হুয়া মুহাররামুন আলাইহি আন ইয়াদখুলা নিকাবাল মাদিনা। দাজ্জাল প্রথম প্রকাশ পাবে ইস্পাহান থেকে। ইস্পাহানে প্রকাশ পাওয়ার পরে সে রওনা দিবে মদিনার দিকে। সে চাইবে মদিনা মুনাওয়ারাতে ঢুকে সেখান থেকে যদি ঘোষণাটা দিতে পারে সে, তাহলে সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে যে মদিনার আল্লাহর ওলি আসছে, ফির সাহেব মদিনা মুনাওয়ারা থেকে আসছে। দাজ্জাল এই জন্য প্রথম মদিনা থেকে প্রকাশ পাওয়ার চেষ্টা করবে, কিন্তু যখন সে মদিনা মুনাওয়ারায় ঢুকতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় ঢুকা তার জন্য নিষিদ্ধ করে দিবেন, মানে আল্লাহ পাক তাকে ঢুকতে দিবেন না, মদিনা মুনাওয়ারায় ঢুকতে পারবে না। বাদুস সাবাখাল্লাতি বিল মাদিনা, এবার সে মদিনার হারামের বাহিরে অলিতে গলিতে ঘোরাফেরা শুরু করবে, মানে ভিতরে ঢুকতে পারবে না কিন্তু চারিদিকে ঘুরবে মদিনার। ফায়াখরুজু ইলাইহি ইয়াওমাইযিন রাজুলুন হুয়া খায়রুন নাস আও মিন খায়রিন নাস, তখন মদিনার ভিতর থেকে একজন ব্যক্তি বের হয়ে আসবে। যেই ব্যক্তিটা বের হয়ে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া খায়রুন নাস, আল্লাহু আকবার। এই মানুষটা ওই সময়কার পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা মানুষ, সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে দিনদার মানুষ। তাহলে ওই জামানার সবচাইতে ভালো মানুষটা কোথায় থাকবে? মদিনা মুনাওয়ারায় থাকবে। হুয়া খায়রুন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষটা মদিনা থেকে বের হয়ে আসবে এই মানুষটা হবে খায়রুন নাস, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন খায়রিন নাস। মিন খায়রিন নাস মানে অনেকগুলা ভালো মানুষের মধ্য থেকে একজন ভালো মানুষ বের হয়ে আসবে। ফায়াকুলু আশহাদু আন্নাকা দাজ্জাল, বের হয়ে এসে উনি বলবে যে আমি সাক্ষ্য দিতেছি আন্নাকা দাজ্জাল, তুমি নিশ্চয় দাজ্জাল। এখন দাজ্জাল বলবেন, এবং তিনি বলবেন কেমনে তোমাকে চিনছি দাজ্জাল? আল্লাযী হাদাসানা আনকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তোমার সম্পর্কে যা বর্ণনা দিয়েছেন সব তোমার মধ্যে পেয়ে গেছি। তাহলে দাজ্জালকে প্রথম চিহ্নিত করবে কোন জায়গার মানুষ? মদিনার মানুষ প্রথম চিহ্নিত করে সাক্ষ্য দিবে সবাইকে, পৃথিবীর সব মানুষকে ঘোষণা দিবে যে আশহাদু আন্নাকা দাজ্জাল। এর আগে কেউ দাজ্জাল চিনবে না বা সাক্ষ্য দিবে না। আচ্ছা, এরপরে দাজ্জাল আবার বলবে আরাআইতা ইন কাতালতু হাযা সুম্মা আহইয়াইতুহু হাল তাশাক্কুনা ফিল আমরি ফায়াকুলুনা লা। আচ্ছা, দাজ্জাল বলবে ঠিক আছে তুমি আমারে দাজ্জাল ঘোষণা দিছো, এবার মুরিদানদেরকে বলবে এই শোনো সবাই, আমি যদি এই লোকটাকে এখন হত্যা করি, হত্যা করার পরে আবার জীবিত করি, তাহলে আমি যে রব এটা মানতে তোমাদের কোনো অসুবিধা আছে? ফায়াকুলুনা লা, কয় না 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 কোনো অসুবিধা নেই। যদি আপনি মানতে পারেন আবার জিন্দা করতে পারেন তাহলে আপনারা মানতে অসুবিধা কোথায়? ফায়াকতুলুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে লোকটাকে হত্যা করে ফেলবে। সুম্মা ইউহইহি, আবার সাথে সাথে তাকে জীবিত করে ফেলবে। দাজ্জাল এই লোকটাকে হত্যাও করবে আবার জীবিত করবে। ফায়াকুলু হিনা ইউহইহি, ফায়াকুলু হিনা ইউহইহি ওয়াল্লাহি মা কুনতু কাদ্দুন আশাদ্দা বাসীরাতান মিনাল ইয়াউম। এবার তাকে জীবিত করার পরে ওই লোকটা জীবিত হয়েছে মারার পরে, এবার লোকটা আরো চিৎকার করে বিশ্ববাসীকে বলবে ওয়াল্লাহি
মা কুনতু কাত্তুন আসাদ্দা বাসীরাতান মিন্নিল ইয়াউম। আল্লাহর কসম দুনিয়াবাসী শোনো, এই আগে তো আমার একটু ভিতরে ভিতরে সন্দেহ ছিল এই দাজ্জাল কিনা, তাও আমি আল্লাহর কসম নিয়ে ঘোষণা দিছি এবার আর জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই, এটাই সেই দাজ্জাল। এই লোকটা জীবিত হওয়ার পরে সারা বিশ্ববাসীকে জানাই দিবে যে আল্লাহর কসম এক জাররা পরিমাণ বাসীরা, মানে আমার পূর্ণ দৃষ্টিতে আমি নিশ্চিত এই লোকেই সেই মাসিহে দাজ্জাল। এবার দাজ্জাল সাহেবের সর্বনাশ, এই লোকে তো আমার ব্যবসা শেষ করে দিতেছে, সারা বিশ্ববাসীকে জানাই দিতেছে। এবার সে চেষ্টা করবে লোকটাকে আবার হত্যা করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা উসাল্লাতু আলাইহি, যত চেষ্টা করুক এই লোককে আর হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে আমরা দাজ্জাল সম্পর্কে আরো কিছু বিষয় পাইলাম। তাহলে বোঝা যাচ্ছে এই হাদিসে যে দাজ্জাল যখন বের হবে তখন সত্যিকারের দ্বীন, সত্যিকারের ঈমান, সত্যিকারের আমল, সত্যিকারের খায়রুন নাস কোথায় থাকবে? মদিনা মুনাওয়ারা থাকবে। এই জন্য মদিনা মুনাওয়ারা ফিতনা মুক্ত, দাজ্জালের ফিতনা মুক্ত নগরী। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা মা'রাজুল ঈমান। মদিনার অনেকগুলো নাম। মদিনার নাম আল মদিনা আল মুনাওয়ারা, মদিনার নাম আত-তাবাহ, মদিনার নাম আত-তাইবাহ, মদিনার নাম দারুল হিজরা, মদিনার নাম দারুল ইকামা, মদিনার নাম দারুল ঈমান, মদিনার নাম বারিউম মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মদিনার নাম বারিউম মিনাত তাউন। মদিনার আরো অনেক নাম। তো এর মধ্যে এই মদিনা মুনাওয়ারা মা'রাজুল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন গর্ত থেকে বের হয়ে আবার গর্তের দিকে ফিরে আসে, ঈমান এই মদিনা মুনাওয়ারা থেকে সারা পৃথিবী ঘুরে আবার মদিনার ঈমান মদিনায় আশ্রয় নিবে। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জাল আসার যুগে, ফিতনার যুগে মদিনা মুনাওয়ারার ঈমান আমলকে যদি শক্ত করে ধরি তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাটা সহজ। এখানেই সঠিক ঈমান, সঠিক আমল পাওয়া যাবে। কিন্তু আমাদের দেশের ভাইয়েরা মদিনার খেজুর ভালো লাগে, জায়নামাজ ভালো লাগে, সব ভালো লাগে, মদিনার বালুও ভালো লাগে, কিন্তু মদিনার ঈমান আমল ভালো লাগে না। মদিনার ঈমান আমলের শুনলে গায়ে জ্বর উঠে। আবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার সময় সবাই বলে দে খবরদার মদিনা যাইলে বইপত্র দিলে কিন্তু নিয়েন না, কিচ্ছু বই তো আনিয়েন না। তারপরে এরা কত রঙের আমল করে, খবরদার এগুলোর দিকে তাকাইয়েন না, কারণ এদের মাযহাব আলাদা, আমাদের মাযহাব। আমাদের দেশ থেকে জাহেল মুআল্লিমগুলো মানুষের, সাধারণ মানুষগুলোর এইভাবে বুঝে বুঝে নিয়ে যায়। আর সাধারণ মূর্খ মানুষগুলো যায় মনে করে না এখানে যাই কিছু শিখে না, কিছু বুঝে না, ওই ঘুরে গাড়ি চলে আসে। মদিনা থেকে হেদায়েতও আনে না, এলেমও আনে না, আমলও আনে না। অথচ এই মদিনা মুনাওয়ারাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ এলেম আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এখানে রাখবেন। আচ্ছা, আরেকটা হাদিস সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরেকটা নতুন সংবাদ দিয়েছেন, সেটা হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফের। তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে। তো এখানে কাফেরটা কেউ বলছেন যে একসাথে লেখা থাকবে, কেউ বলছে যে না, তিনটা অক্ষরে আলাদা আলাদা লেখা থাকবে। কাফ আলাদা করে, পা আলাদা করে, রা, কাফ ফা রা, তিনটা লেখা থাকবে আলাদা আলাদা। মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত আছে না, এরকম মুকাত্তাআত লেখা থাকবে, কাফ ফা রা। অথবা কেউ কেউ বলছে না, একসাথে এরকম লেখা থাকবে। তাহলে বোঝা গেল এখানে লেখা থাকবে কিন্তু সবাই দেখবে না, কারণ সবাই দেখলে তো সবাই বুঝে যেত। আর একটা রাওয়ায়াতে আসছে যে দাজ্জাল একটা টুপি ব্যবহার করবে। তো টুপিটাকে এমনভাবে ব্যবহার করবে যাতে মানুষ তার এটা দেখতে না পায়। কাফ ফারা যেটা কাফের লেখা আছে এটা ঢেকে রাখবে টুপি দিয়ে, তারপরে চোখটাকেও ঢেকে রাখার চেষ্টা করবে। দাজ্জালের কিন্তু টুপিও থাকবো, পাগড়িও থাকবো, কিন্তু দাজ্জাল কিন্তু মস্তানের মতো আসবে না, দাজ্জাল কিন্তু বড় বুজুর্গের সাজে আসবে। এজন্য দাজ্জালের কিন্তু বিশাল পাগড়ি থাকবে, বিশাল টুপি থাকবে, মানে দাজ্জালের দাড়ি থাকবে। দাজ্জাল কিন্তু মানে বুজুর্গের সুরতে, এরকম সুরতে আসবে। তো এই জন্য সে এই কাফেরটাকে ঢেকে রাখার জন্য চেষ্টা করবে। কিন্তু দিনদার, এই জন্য যুগে যুগে আহলুল এলেমেরা কখনো কপাল ঢাকতেন না, টুপি পাগড়ি দিয়ে কপালটা ঢেকে রাখতেন না, কারণ কপাল ঢেকে রাখা দাজ্জালের আলামত।
দাজ্জাল ডেকে রাখবে যাতে এটা দেখতে না পায়। আরেকটা লম্বা হাদিস আছে, নাওয়ান ইবনে সামআনের হাদিস। এই হাদিসটা সহিহ মুসলিমে আসছে কিতাবুল ফিতানে। এখানে আমরা নতুন যে বিষয়গুলো আছে এই কয়টা বিষয় বলবো শুধু। একটা হলো দাজ্জালের চুলগুলো থাকবে কোঁকড়ানো। কোঁকড়ানো চুল বুঝেন না? জি হ্যাঁ, বাঁকা বাঁকা। তারপরে চোখগুলা থাকবে ফোলা ফোলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চোখ থাকবে ফোলা ফোলা। আর বয়সে যুবক, বৃদ্ধ অবস্থায় আসবে না, দাজ্জালের বয়সটা থাকবে যুবক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা বলছেন যে আমি যেন তাকে দেখতে পাচ্ছি আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো। ওই সময় একজন লোক ছিল আব্দুল উজ্জা ইবনে কাতান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কাছে আমি দেখতে পাচ্ছি যে সে আব্দুল উজ্জা ইবনে কাতানের মতো। সেই সিরিয়া এবং ইরাকের মাঝখানে ইস্পাহান এলাকা থেকে বের হবে, পৃথিবীতে থাকবে 40 দিন। এই 40 দিনের প্রথম দিন 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, বাকি দিনগুলো সাধারণ দিনের মতো। সাহাবায়ে কেরাম এই কথা শুনি মাত্র জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের নামাজের অবস্থা কি হবে? দেখেন, আল্লাহু আকবার। আমরা হলে এই চিন্তা মাথায় আসতো না, কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন হবে 1 বছরের মতো, আরেক দিন হবে 1 মাসের মতো, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো, সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমাদের সালাত কেমনে আদায় করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন দিনটা 1 বছরের মতো হবে তখন তোমরা এটাকে ভাগ করে ওয়াক্তগুলো ঠিক করে নিবে। মানে একদিন মানে 5 ওয়াক্ত পড়ি 1 বছর বসে থাকলে হবে না, এখানে ঠিক করে নিতে হবে। এই জন্য আপনার যেসব অঞ্চলে সূর্য ডুবে না ওইসব অঞ্চলের লোকেরা সিয়াম পালনের ক্ষেত্রে এইভাবে তারা যেভাবে দিন রাত্রি হিসাব করে, তারা অন্যান্য স্বাভাবিক কাজকর্ম করে, সিয়ামের ক্ষেত্রেও তারা এরকম হিসাব করে নেবে। এই হাদিসটা তাদের দলিল, যারা এই মত দিয়েছেন তাদের দলিল হলো এই হাদিস যে একদিন 1 বছরের মতো হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 বছর হলে তো এটা একদিন, তাহলে কি 5 ওয়াক্ত পড়ে বসে থাকলে হবে? এটাকে ওই 1 বছরের সালাত আদায় করতে হবে একদিনই। আচ্ছা, তারপরে সে এত দ্রুত যাবে, ঝড়ের গতিতে মেঘের মতো সে সারা পৃথিবী চষে বেড়াবে। তার নির্দেশে আকাশ থেকে বৃষ্টি হবে, জমিনে ফল ফসল জন্ম নিবে। এমন সময় ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন এবং লুত নামক স্থানের দরজায় বাবে লুত এলাকায় ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। আচ্ছা, এবার আসেন আমরা সর্বশেষ বিষয়। তাহলে দাজ্জাল সম্পর্কে আমরা যেগুলা জানলাম মোটামুটি এগুলা জানি রাখলে যথেষ্ট। এই ক্ষেত্রে আল্লাহ সাহায্য করলে সিনা আর কঠিন হওয়ার কথা